ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ বুধবার 18 শাবান 1445 হিজরি মোতাবেক 28 ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 70। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সেগুলির সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং ভুলভ্রান্তি থেকে বিভ্রান্তি থেকে আল্লাহ সকলকে বাঁচিয়ে রাখেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বেতের সালাতের পর বসে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ এবং এর ফজিলত তাহাজ্জুদের সওয়াব পাবে। এর ফজিলতে তাহাজ্জুদের সওয়াব পাবে এই কথাটি ভুল। আর বেতর সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাত এই কথাটি আংশিক ঠিক। সেটা হচ্ছে যারা তাহাজ্জুদ পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন দীর্ঘ সময় ধরে, আর তারপরে বেতর পড়ার পরে 2 রাকাত পড়েছেন। কিন্তু বিনা তাহাজ্জুদে বেতর পরে 2 রাকাত সালাত পড়া আর সেটা বসে বসে খোঁড়ার মতো মসজিদে পড়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, কোনো সাহাবী করেননি। এটি একটি বেদাতি ধরনের সালাত। জি, যদি আসল সালাতটি মূল সালাতটি রয়েছে, কিন্তু কার জন্য? তাহাজ্জুদ গুজার ব্যক্তি এবং তিনি দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়েছেন, তারপরে বেতরের পরে 2 রাকাত পড়বেন। জি, আল্লাহর বলছে এটি হচ্ছে মাগরিবের যেমন 3 রাকাত, এটি হচ্ছে বিতরুন নাহার দিনের বেতর বেজোড়, আর তারপরে 2 রাকাত যেমন সুন্নাতের রাতবা, ঠিক ওই রকম। কিন্তু এতে তাহাজ্জুদের ফজিলত বা সওয়াব পাওয়া যাবে এই কথাটি জাল কথা, এর কোনো প্রমাণ নেই। কিন্তু এক ইমাম বলছেন যে এটা আমভাবে সবার জন্য নাই, মানে এই তাহাজ্জুদের সওয়াবটি এটা তাদের জন্য যারা তাহাজ্জুদের সালাতের নিয়ত করবে আর উঠতে না পারে, তাহলে তারা পাবে। তারা তাহাজ্জুদের জন্য উঠতেই পারলো না, আর বেতর পরে এশা পরে বেতর পরে 2 রাকাত পড়ে নিল, এমন সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয়। সুতরাং ইমাম সাহেব আপনার যে কথাটি বলেছেন তিনিও ভুল বলেছেন, দুটোই কথা ভুল। 2 জনের কথা 2 হয়ে গেল, দুটোই কথাই ভুল বলছি, দুটোই কথা হচ্ছে ভুল। এখন আমার প্রশ্ন হলো, আমরা কঠোর পরিশ্রমের কাজ করি, শরীর ক্লান্ত থাকে, আমাদের নিয়ত হচ্ছে তাহাজ্জুদে উঠব না, একবারে ফজরে উঠব। আলহামদুলিল্লাহ ফজর পড়ছেন, হাদিস রয়েছে যে ব্যক্তি এশা পড়লো সে অর্ধেক রাতের তাহাজ্জুদের সওয়াব পাবে। যেই ব্যক্তি ফজর পড়লো, এশা ফজর দুটো পড়লো, সেই ব্যক্তি কান্নামা কামাল লাইলা কুল্লাহ, সারা রাত তাহাজ্জুদের সওয়াব পেল। এটি করবেন। তাহলে কি এই হাদিসটির উপর আমল করতে পারবো না? এরকম হাদিস সহি নেই, সুতরাং এর উপর আমল করবেন না, ভুল আমল, বেদাতি আমল এটি। এবং তাহাজ্জুদের সওয়াব পাবো না, তাহাজ্জুদের সওয়াব এইভাবে পাওয়া যায় না যে বেতর পরে 2 রাকাত খোঁড়ার মতো বসে পড়বেন সুস্থ মানুষ। যদিও সুন্নত নফল বসে পড়া যাবে, কিন্তু অর্ধেকে নেকি রয়েছে। কিন্তু এইভাবে সাহাবায়ে কেরামগণ পড়েছেন, আর তা মসজিদে যেমন হানাফি ভাইরা করে থাকেন, একেবারে ভুল। জি। 2 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রসাব করার সময় যদি কাপড়ে লেগে যায় এবং পরবর্তী সালাতের সময় তা শুকিয়ে গেছে, এই অবস্থায় সালাত হবে কিনা? না, মোটেই হবে না। পেশাব পায়খানা শুকিয়ে গেলে পাক হয়ে যায় না, মোটেই। কাপড়ে লেগে আছে না পাক, অন্য কাপড় তখন নেই, অন্য কাপড় নেই আর সালাতের সময় চলে যাচ্ছে, একবারে শেষ হয়ে কাজা হয়ে যাবে, তখন সেই অবস্থায় সালাত আদায় করে নিতে হবে। কিন্তু যদি কাপড় পরিবর্তন করার ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই আপনাকে কাপড় পরিবর্তন করতে হবে, সেই নাপা কাপড়ে সালাত হবে না। 3 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মা বাবার সাথে আন্তরিকতা মহাব্বত আমার মন থেকে আসে না, কারণ তেনাদের দিন বিমুখতা। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আমি সাধারণত ভালো ব্যবহার করি মা বাবাকে, তেনারা হয়তো ভাবে এটা আন্তরিক ভালোবাসা, কিন্তু আমি ইচ্ছা করেও অন্তর থেকে ভালোবাসতে পারছি না। অন্তরের বৈরিতা পাপীদের ওপর এবং পাপের ওপর, দুটোর উপর থাকতে হবে, এটা হচ্ছে দিনের দাবি। জি, এটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু বাবা মা হিসাবে তাদের সাথে সদাচরণ করা ফরজ, ভালো আচরণ করা, যদিও কাফের মুশরিক হোক না কেন, বেদিন বিধর্মী হোক না কেন, তবু তাদের সাথে সদাচরণ করতে হবে, সেটা করে যেতে হবে। কারণ একটাই, তেনারা আমার রবের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে না,
এখন আমার এই আন্তরিক ভালোবাসা না থাকার কারণে মা বাবা হক নষ্ট করার গুনাহ হওয়ার আশঙ্কা আছে কি? না, অন্তরের বৈরিতা অবশ্যই থাকবে পাপীদের সাথে, সে যে কেউ হোক না কেন। জি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে কি আন্তরিকতা রাখতেন? না, মোটেই না, আন্তরিকতা জায়েজ নয়। হ্যাঁ, ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, বাবাকে জাতিকে সম্বোধন করে বলেছেন, আমি আপনাদের সাথে বৈরিতার ঘোষণা করছি, সম্পর্ক ছেদের ঘোষণা করছি, এবং আপনারা যেসবের উপাসনা পূজা করছেন প্রতিমার, সেগুলির সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছি। জি, আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল সম্পর্ক ছেদের ঘোষণা করছেন মুশরিক কাফেরদের সাথে, পাপিষ্ঠদের সাথে। জি, কিন্তু সেটি হচ্ছে অন্তরের সম্পর্ক ছেদ করতে হবে, বাহ্যিক সদাচরণ করে যেতে হয় মানুষের সাথে মানুষ হিসাবে। বহু ক্ষেত্রে শিরকের মতো গুনহার কথাবার্তা ও বিশ্বাস থেকেও ফিরাতে পারি না। আল্লাহ তাদের হেদায়েত দান, দোয়া করেন আর দাওয়াত দিতে থাকেন উত্তম আচরণের সাথে, উত্তম ভাষার সাথে। আল্লাহ হেদায়েতের মালিক। 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এহসানের সাথে আমল করতে চাই, চেষ্টা করি, কিন্তু যখন এহসানের সাথে আমল করতে যাই তখন আমার চিন্তায় একটা আকৃতি ভেসে ওঠে। যদি আমি জানি আল্লাহর মতো কিছুই নেই, এ থেকে পরিত্রাণের উপায় কী? আকৃতি ভেসে উঠে, আপনি আকৃতি নিয়ে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলি গুণের কথা কোরআনে ও হাদিসে আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো, আপনি মানুষের সাথে তুলনা করবেন না, আপনার মগজে নিয়ে আসবেন না। আল্লাহর চেহারা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, যেগুলি আছে সেগুলি আছে বলবেন, বিশ্বাস করবেন, আর সেগুলি ধরন গঠন নির্ণয় করবেন না। জি, যেমনটা তাওহীদুল আসমা সিফাতের ঈমানের দাবি। জি, তারপরে বলছেন যে এবং এবাদতের সময় আমার চিন্তা চেতনা কোন দিকে থাকবে? জি, যথাসাধ্য মনোযোগী কলব এবং দেহ দুটো পুরোপুরি আল্লাহ অভিমুখী করবেন। জি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, একেবারে একগ্র চিত্তে আপনি আল্লাহ অভিমুখী হবেন। জি, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। জি, আর তিনি আপনার সামনে আছেন, আর তাকে আপনি সেজদা করছেন, তাকে ডাকছেন, তার ইবাদতবন্দি করছেন, তার দৃষ্টির বাইরে, তার জ্ঞানের বাইরে আপনি কোথাও যেতে পারবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাতের কথা আপনি চিন্তা করবেন, কিন্তু আপনি নিজের আল্লাহর আকার সম্পর্কে আপনি চিন্তা করবেন না যে সেটা কেমন। জি, অল কাইফু মাজহুল, এর ধরন জানা নেই। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি যখন উজু করতে যাই তখন আমি বিসমিল্লাহ বলি, তখন আমার সন্দেহ হয় যে উজু ভেঙে গেল। এই সন্দেহ করবেন না আপনি, তাইলে হলো উজু করে যান, কিন্তু আমি এখনও হাত ধোয়া শেষ করিনি, অর্থাৎ প্রথমেই সন্দেহ। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তানকে সুযোগ দেবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বেশি বেশি পড়বেন, ভ্রুক্ষেপ করবেন না। এভাবে একবার নয়, দুইবার নয়, আমি বারবার হাত ধুচ্ছি, কেন করছেন এটা? করিয়েন না। এবং বারবার আমার সন্দেহ হচ্ছে, আর আমি বারবার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যাচ্ছি, ভুল করছেন আপনি, আর আমার সন্দেহ কাটতে চাইছে না। তো এখন আমার করণীয় কি? করণীয় যেমন বললাম, আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি বেশি পড়ুন, আর ভ্রুক্ষেপ করবেন না, সেদিকে খেয়ালই করবেন না যে কী মনে আসছে না আসে। আপনি আপনার কাজ করে যান যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু শিখিয়েছেন। মানে এইভাবে আমার বেশিরভাগ কাজে সন্দেহ হয়, নামাজ প্রভৃতি ইবাদত। না, আপনি সন্দেহ করতে যাবেন না, সন্দেহকে ছুঁড়ে ফেলবেন, শয়তানকে সুযোগ দেবেন না। জি, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ রাব্বুল কোরআনে ইরশাদ করছেন, যদি শয়তান তোমাকে অস্বসা কুমন্ত্রণা দেয়, বিভিন্ন এমন খেয়াল নিয়ে আসছে, সন্দেহ নিয়ে আসছে, তাহলে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা, আশ্রয় চেয়ে নাও। জি, তিনি সব কিছু শোনেন, জানেন। 6 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। একই সলাতে একাধিক সুন্নত পালন করা যাবে কি? যদি সেই সুন্নত পালনে অবকাশ থাকে তাহলে করবেন। যেমন আত্তাহিয়াত দুরূদের পরে বেশ কিছু সুন্নতি দোয়া আছে, তো একাধিক আপনি সুন্নত পালন করছেন। কিন্তু যদি উদাহরণস্বরূপ বলেন যে সানার ক্ষেত্রে ইস্তিফতার দোয়া তাকবীর তাহরিমার পরে সূরা ফাতিহার আগে বেশ কয়েকটি হাদিসে রয়েছে, সবগুলি পড়বেন না, জায়েজ না, একটি পড়বেন। তবে বিভিন্ন সময় বিভিন্নটি পড়বেন। যেমন সুবহানাকা কখনো পড়লেন কোনো আপনার এতে সালাতে, আর কোনোটিতে পড়ে আল্লাহ বাইত বাইনে, কোনোটিতে পড়লেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া, এইভাবে। জি,
বলছেন যেমন প্রথম রাকাতে কবজির মধ্যে হাত বাঁধা। জি হ্যাঁ, রাকাত যখন ভিন্ন হয়ে গেল অসুবিধা নেই, রাকাত যখন ভিন্ন হয়ে গেল তখন অসুবিধা নেই। প্রথম রাকাতে আপনি কবজির মধ্যে হাত বাঁধলেন, দ্বিতীয় রাকাতের মধ্যে বাহুর মধ্যে হাত রাখা, একই সলাতে ভিন্ন রাকাতে একই স্থানে দুটি সুন্নত পালন করা যাবে, যদি সুযোগ থাকে তাহলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকম করেছেন, আর সেটা একই রাকাতে হচ্ছে না তাহলে অসুবিধা নেই। কিন্তু আপনি এক রাকাতেই শুধু সেই সুযোগটি আছে, আর সেখানে বিভিন্ন আমল করবেন, কী করে বিভিন্ন আমল করবেন একসাথে। জি, যেমন রুকু সিজদাতে হ্যাঁ বেশ কিছু তসবিহ রয়েছে, সুতরাং সুবহান রব্বিয়াল আজিম রুকুতে, সুবহান রব্বিয়াল আলা সেজদাতে কখনো এটি পড়বেন, কখনো অন্যগুলো পড়বেন, সুবহানুল কুদ্দুস রব্বুল মালায়েকাতুর রূহ। কিন্তু একসাথে মেলাবেন কি না, এই ক্ষেত্রে একদল বলছেন না মেলাবেন না, কিন্তু মেলানো জায়েজ রয়েছে, তসবিহগুলি মেলানো জায়েজ রয়েছে। আল্লাহ তাআলা আলাম। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। জন্ম সনদে আমার নাম মোহাম্মদ ইয়াসিন, কিন্তু ডাক নাম রব্বি বলে ডাকি। আউযুবিল্লাহ, রব্বি মানে আমার রব। কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে আল্লাহ ছাড়া রব্বি বলে ডাকা জায়েজ নয়। বাংলাদেশে অনেক মূর্খরা নিজেদের ছেলেদেরকে হ্যাঁ রব্বি রব্বি নাম রাখে না, এটি মোটেই জায়েজ নয়। আমি তাদের এই নাম ধরে ডাকতে নিষেধ করি। জি, নিষেধ করতে থাকবেন আপনি, আর কঠোরভাবে নিষেধ করবেন। এখন প্রশ্ন হলো, হাসর ময়দানে আমাকে কোন নামে ডাকা হবে? আপনার যে নামটি সহি নাম, এবং আপনার বাবা, আপনার অভিভাবক যে নামটি রেখেছে, জি ইয়াসিন, সেটি আর সেটি সহি নাম। আর রব্বি কোনো মানুষের নাম হতে পারে না, শিরকি নাম এটি। এই নাম থেকে তওবা করা ফরজ। এই নাম যদি আপনার বাবা রেখে থাকে, মা রেখে থাকে, অভিভাবকেও রেখে থাকে, তাহলে তাদের সংশোধন করা ফরজ, বা আপনার সংশোধন করা ফরজ। আল্লাহ হিদায়াত দান করুন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া কি সুন্নাত না ওয়াজিব? সুন্নাত, এটি ওয়াজিব না। জি, যদি ওয়াজিব হয় তাহলে নামাজের সময় সূরা ফাতিহার শুরুতে আউযু বিল্লাহ পড়তে হয়, ওয়াজিব নয় বললাম। জি সুন্নাত, এখানেও সুন্নাত। তাহলে যদি আউযু বিল্লাহ পড়া ওয়াজিব হয় তাহলে বারবার, তাহলে নামাজের সময় আউযু বিল্লাহ পড়তে ভুলে গেলে কি সাহসিদা দিতে হবে? না, সাহসিদা দিতে হবে না, আর এটি ওয়াজিব নয়। কিন্তু আপনি তো বলেছেন যে নামাজের মধ্যে 8টি ওয়াজিব, সেই 8টি ওয়াজিবের মধ্যে তো আউযু বিল্লাহ পড়া ছিল না। জি, এই জন্য বলছি যে আউযু বিল্লাহ পড়া আর বিসমিল্লাহ পড়া ওয়াজিব নয়, সুন্নাত। তবে যারা সূরা ফাতিহার একটি অংশ বা আয়াত বলছেন, প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, যেমন শাফি মাযহাবে, আর তারা এই জন্য উচ্চস্বরে বিসমিল্লাহ পড়ে, তাদের কাছে বিসমিল্লাহ পড়া ওয়াজিব, কিন্তু আউযু বিল্লাহ পড়া ওয়াজিব নয়, সুন্নাত। যদি একটু খুলে বলতেন। জি, যেমনটা বললাম যে আউযু বিল্লাহ পড়া সুন্নাত, পড়লে ভালো নেকি, আর যদি কেউ না পড়ে, পড়লে শয়তান অনিষ্ট থেকে নিরাপদ থাকবে, এবং শয়তান সুযোগ পাবে না আপনার সলাতে, তেলাওয়াতে। আর যদি না পড়ে তো সলাতের কোনো ক্ষতি হবে না, একটি সুন্নত ছুড়লো, অতটা নেকি কমলো। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে নদীতে বা বিলে বা পুকুরে ইত্যাদিতে ছিপ বা বড়শি দিয়ে মাছ ধরার জন্য মাছের টোপ হিসাবে পিঁপড়ার ডিম ব্যবহার করে, এবং মাটি থেকে কেঁচো খুঁড়ে সেই কেঁচো টোপ হিসাবে দিয়ে মাছ ধরে। এইরকম করাটা কি জায়েজ কিনা? জায়েজ আছে, অসুবিধা নেই। জি, কেন? এক মাছে কেঁচো খাচ্ছে, সেজন্য কোনো অসুবিধা নেই। যেসব মাছ রয়েছে বা যেসব প্রাণী রয়েছে পানিতে, সেখানে তাদের আহার রয়েছে। বড় মাছ ছোট মাছকে খায়, আর একটি অপরটির খাবার হিসাবে ব্যবহার হয়ে থাকে। বন জঙ্গলে ওই রকমই এক পশু আর এক পশুর খাবার। জি, এরকম করাটা কি জায়েজ কিনা? জায়েজ আছে ইনশাআল্লাহ। এবং এই সমস্ত কেঁচো বা পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরলে সেই মাছ খাওয়া জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ। আল্লাহ তাআলা আলাম। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বানু কাইনুকার বাজারে এক মুসলিম নারীকে এক ইহুদি অসম্মান করে, লানাহুমুল্লাহ। এটা দেখে এক সাহাবী ওই ইহুদিকে হত্যা করে। এই হাদিস কি সহিহ? জি, ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাত ইবনে হিশামে উল্লেখ করেছেন এই ঘটনা। আর আশা করি দলিল রিওয়ায়াতটি সহিহ। আর তারা উস্কানিমূলক কাজ করত, ইহুদিরা
চুক্তি করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু সেই চুক্তিতে তারা অটল থাকেনি, বিভিন্নভাবে তারা চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে তারা মদিনা থেকে নির্বাসিত হয়েছে, বিতাড়িত হয়েছে এবং শাস্তির সম্মুখীন হয়েছে। যদি সহি হয় তাহলে কি নারীর সম্মান রক্ষায় অমুসলিমকে রাষ্ট্রের অনুমতি ছাড়াই হত্যা করা যাবে? না, এটি ছিল একজন সাহাবীর ইজতিহাদ এবং আবেগ। সে আবেগ ধরে রাখতে পারেনি, সে রাগকে কন্ট্রোল করতে পারেনি, সেজন্য তাকে হত্যা করেছিল। কিন্তু হত্যার পরিণামটা কী হয়েছিল সেই ঘটনায় আপনাকে শেষ পর্যন্ত জানতে হবে এবং বলতে হবে। এখানে তো সেটা উল্লেখ করেননি। সেটা হচ্ছে যখন সেই ইহুদি দোকানদার যে স্বর্ণকার ছিল তাকে সেই মুসলিম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে দিলেন তার ইজতিহাদে এবং তার আবেগে রাগে বরদাস্ত না করতে পেরে। স্বাভাবিক, এটা আবেগ হওয়া এবং রাগ হওয়া, জি, এটি হচ্ছে ইসলামী ইমানি গায়রত, কিন্তু সেটি ইসলাম সমর্থন করে না। কারণ এতে ফিতনা ফাসাদ ব্যাপক আকার ধারণ করবে। শেষ পরিণাম কি হলো যে আশেপাশে ইহুদি মহল্লা আর ইহুদিদের বাজার, সুতরাং ইহুদি জনসংখ্যা ছিল, সেই সাহাবীকে তারা ধরে হত্যা করে দিল। তো এটা ক্ষতি হলো, লাভ কি হলো? ক্ষতি হলো। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটি আসতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অ্যাকশন নিতেন সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তাহলে সেখানে জেহাদ হইতো আর তাদেরকে নির্মূল করা হইতো আর তাদের উচিত শাস্তি দেওয়া হইতো দুনিয়াতে, এবং আখিরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে এবং হচ্ছে, জি, কাফেরদের। জি, সুতরাং আইনকে নিজের হাতে নেওয়া জায়েজ নয়। দেশের আইন রয়েছে, হ্যাঁ, দেশের শৃঙ্খলা বহাল রাখতে হবে, দেশের শান্তিকে অব্যাহত রাখতে হবে, আর দুশ্মনকে কোনো সুযোগ দিতে হবে না। আপনি একটা কাফেরকে হত্যা করলেন তার সীমালঙ্ঘন বা অন্যায়ের কারণে, কিন্তু হতে পারে যে কুফরি শক্তিগুলি চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়লো আপনার ওপর বা আপনার দেশের ওপর, আপনার দেশের জনগণের ওপর, তাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেল, যেমনটা হচ্ছে। সুতরাং এগুলি কাজ মোটেই জায়েজ নয়। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে করেননি, এটি জায়েজ নয়। তিনি তো ইজতিহাদ করেছেন এবং তার আমলটি সাহাবীর আমল, দলিল নয় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমর্থন না করে থাকেন। কারণ কোরআন কারীম আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, তোমাদের শাসকের আনুগত্য করা। শাসকের বিধান হচ্ছে, দেশের সরকারের বিধান হচ্ছে যে তোমরা আইন নিজের হাতে নিতে পারবে না। কোনো অপরাধ হলে তোমরা সেই অপরাধ সম্পর্কে সরকারকে, কর্মকর্তাকে জানিয়ে দেবে, দায়িত্বশীলদেরকে, আর দায়িত্বশীলরা তার জন্য শাস্তির ব্যবস্থা করবে। এক ব্যক্তি এই হাদিস দিয়ে সন্দেহ ফেলেছে না, সেই ব্যক্তি দিন নিজের খেয়াল খুশি বোঝার চেষ্টা করেছে। দিন বুঝতে হবে আলেম ওলামাদের মাধ্যমে। যেমন মেডিকেলের বই পুস্তক পড়ে কোনো ডাক্তার হয় না, ঠিক তেমনি কোরআন এবং হাদিসের কিছু আয়াত আর হাদিস দলিল পড়ে আলেম হওয়া যায় না, আর ফতোয়া দেওয়া যায় না, আর সিদ্ধান্ত নেওয়া যায় না। আলেমদের কাছ থেকে লেখাপড়া করতে হবে, মাদ্রাসায় লেখাপড়া করতে হবে, নয় ভালো আলেমের দর্শে হাজির হইতে হবে, তার কাছ থেকে এসব বিষয়গুলি ক্লিয়ার করে নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন তোমাদের যদি জানা না থাকে তাহলে আহলে ইলমকে, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও, যে বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল সহকারে, দলিল প্রমাণ সহকারে, অন্ধভাবে নয়, অন্ধ অনুসরণ করবে না। আর আপনি নিজেই কিছু পড়বেন আর তারপরে আপনি সেইভাবে আপনি সিদ্ধান্ত নেবেন আর পদক্ষেপ নেবেন, এটা মোটেই জায়েজ নয়। যদি আপনি কিছু ওষুধপত্রের বই পুস্তক পড়লেন যে কোন রোগের কোন ওষুধ লাগে, মেডিসিন লাগে, আর তারপরে ফার্মেসি থেকে কিনে খেয়াল খুশি খেয়ে দিলেন, তো আপনি নিজের শরীরকে ধ্বংস করবেন। ঠিক তেমনি কোরআন এবং হাদিসের কিছু তর্জমা পড়ে নিলেন আর তারপরে নিজেই সিদ্ধান্ত নিলেন এই সিরাতের একটি ঘটনা থেকে, বিচ্ছিন্ন ঘটনা থেকে, আর ইসলামের চারিদিকে যে আরও সেই দলিলগুলি রয়েছে সবগুলি সমন্বয় করলেন না, তাহলে আপনি আপনার ইমানকে ধ্বংস করে দেবেন, জঙ্গিতে পরিণত হবেন, খারিজি হয়ে যাবেন। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, শান্তি প্রতিষ্ঠার তৌফিক দান করুন। ইসলামের উদ্দেশ্য হচ্ছে সার্বিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করা। রব্বুল আলামিন আমাদেরকে এই শান্তি প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আর যারা অশান্তি সৃষ্টি করে, ইসলামের শত্রুরা, ঘরের শত্রু, বাইরের শত্রু, তাদেরকে আল্লাহ নির্মূল করুন, তাদেরকে ব্যর্থ করুন, আর ইসলামকে শক্তিশালী করুন, মুসলিমদেরকে শক্তিশালী করুন, সম্মানিত করুন। মুসলিম যারা ইসলাম থেকে দূরে সরে এসে তাদেরকে আল্লাহ হিদায়াত নসিব করুন, আর দ্বীন ইসলামের দিকে, কোরআন সুন্নাহর দলিলের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া